উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি উন্নত মানের কঠিন জ্বালানির রকেট ইঞ্জিনের স্থল পরীক্ষা তদারকি করছেন। দেশটির কৌশলগত অস্ত্র সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে এই পরীক্ষা চালানো হয়েছে গত ২৯ মার্চ, স্থানীয় সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে। পিয়ংইয়ংয়ের সরকারি সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA জানিয়েছে, নতুন এই ইঞ্জিনটি কার্বন ফাইবার কম্পোজিট উপাদান দিয়ে তৈরি। উচ্চ ক্ষমতাসম্পন্ন এই সলিড ফুয়েল ইঞ্জিন ক্ষেপণাস্ত্রের দ্রুত উৎক্ষেপণ নিশ্চিত করবে, কারণ এগুলো সচল করতে প্রস্তুতির জন্য খুব কম সময়ের প্রয়োজন হয়। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, উত্তর কোরিয়া তাদের নির্মাণাধীন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোতে ICBM এই ইঞ্জিন ব্যবহারের পরিকল্পনা করছে। KCNA জানিয়েছে, পরীক্ষাধীন এই ইঞ্জিনটি 2500 কিলো নিউটন উচ্চতর থ্রাস্ট উৎপন্ন করেছে। এর আগে গত সেপ্টেম্বরের পরীক্ষায় এর ক্ষমতা ছিল 1971 কিলো নিউটন। কিম জং উন এই সফলতাকে জাতীয় কৌশল এবং কৌশলগত বাহিনীর আধুনিকীকরণের সামরিক চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে অভিহিত করেছেন, তবে পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ বা স্থান প্রকাশ করা হয়নি। কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের বিশ্লেষক হং মিন AFP-কে জানিয়েছেন, থ্রাস্টের এই বৃদ্ধি ইঙ্গিত দেয় যে উত্তর কোরিয়া বৈশ্বিক আঘাত হানতে সক্ষম এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে পারে এমন ICBM তৈরির লক্ষ্য রাখছে।